এটা কিসের মাংস? পোল্ট্রি গলা মেটে দেখো, এত চর্বি? এ তো খাসির মতো চর্বি হয়েছে। একদম। মালটা কিনতে হবে তো সেরকম পয়সা লাগে তো। এটা খেলে কি মুখে লেগে থাকবে? একদম, এতে তেল বেরোবে খাসির মাংস তেল। তাহলে তেল লাগবে না এটা রান্না করতে? তেল ছাড়া রান্না হবে। তো সঙ্গে থাকো, দেখাবো। এখন কাচ্চি জানি সর্ষের তেল, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এই কাঁচা পেঁয়াজ, কতক্ষণ কষানো হবে এইভাবে? এটা কিছুটা ভেজে নেবো, দিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো। এখন মশলা দেওয়া হয়নি, মশলা দেবো। এত চর্বি, এটা কিসের মাংস? পোল্ট্রি মাংস। পোলট্রির মাংস এত এত চর্বি? হ্যাঁ, এগুলো স্পেশাল বড় সাইজ যে মাংসগুলো হয়। এই পোলট্রিগুলো মিনিমাম 2.5 কিলো 3 কিলো ওজন হবে, 2.5 কিলো হবে, 2-2.5 কিলো এক একটা মুরগি ওজন। খেতে কেমন লাগবে? আমি রান্না করি, তারপরে খেয়ে দেখি কেমন লাগে। আমার তো মুখে, আমার তো জিভে জল চলে এসেছে, আটকে রাখা যাচ্ছে না। এইসব জিনিস রান্না করতে হলে দেখে জল আসবে, খেতে তো খাওয়াতে পরে কথা। এ তো তেল, যখন শুরুতে দেখলাম তেল না দেওয়ার মতো দেওয়া হয়েছিল। তেল তো, এত তেল আসলো কোথা থেকে? মুরগি থেকেই বেরোচ্ছে? মুরগি থেকে বেরোচ্ছে না, চর্বি থেকে বেরোচ্ছে। মুরগি তো নেই এখানে। এটি হচ্ছে স্বপন হোটেল। ধুন্নির সব থেকে পুরনো হোটেল স্বপন হোটেল। এটা কি যাচ্ছে? এটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই আদা লঙ্কাটা যখন তেলের সঙ্গে যায়, এই যে সেন্টটা, ও মানে খিদেটা যদি দূরে থাকে 2 ঘন্টা, সেট করে 5 মিনিটে চলে আসে। তেলটা তোমার কাঁচা ভালো লাগবে, এটা যখন খেতে বলবা তখন আর তো ভালো লাগবে না, এই গন্ধটাকে মারাতে হবে। এতটা ঝোলের মতো তেল বেরিয়ে গেল তো, মাংসই ডুবে গিয়েছে। এতে তো জল লাগবে না মনে হচ্ছে। এমনিতে জল লাগবে না, তেল আরও বেরোবে না। এমন তো কিছু হয়নি, আপডেট হয়নি। মাংসর তেলেই মাংস রান্না হচ্ছে। মশলা গেল সামান্য একটু আরও কালারের জন্য কাশ্মীরি চলে যাবে। এটা মনে হচ্ছে একটু রুটি বা চাউলের সাথে, ভাতের সাথে সেরা লাগবে। অনেকে বলবে এত তেল এত তেল, ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি মাংসের তেল। তো প্রথমেই দেখিয়েছি। ও ঝাল পরে দিচ্ছে এইভাবে, কারণ ঝাল দেওয়া আছে, এটা একটু স্পাইসি করার জন্য। এই ও, লঙ্কাটা যারা খাবে তারা বেশি ঝাল পছন্দ করছে। হ্যাঁ, আর এই জিনিসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এটা এটা- আমাদের ওপিনিয়ন, ঠিক আছে? আমরা তো কিসের সাথে ভাল লাগবে? তুমি যার সাথে খাবো তার সাথে ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, যে যেটার সাথে খাবে। আমরা ভাতের সাথে খাবো, আবার রুটির সাথেও খেতে পারি।
ওই লাস্টের দিকে দেওয়ার কারণ টমেটো তো গলে যাবে, অসুবিধা নেই। একটু লেটে দেওয়া হয়ে গেছে, আরও আগে দিলে অসুবিধা নেই। আর আগে এমনি যা তেল বেরিয়েছে, তারপরে আবার যদি টমেটোটা দিতাম, তাহলে টমেটোর জল ছেড়ে আরও অনেক জল বেরোতো। এক ফোঁটাকে আমি জল ইউজ করিনি, কিন্তু দেখেছো তো হাফ মাংস হাফ তেল হয়ে গেছে। হ্যাঁ, এই তেলটা কি খাওয়া যাবে? তেলটা খাওয়া যাবে, এবার যে খাবে তার রিক্সে খাবে, যার শরীরে যদি সহ্য করতে পারে সে তাহলে এই খাবে। তেলটা দিয়ে কি বানালে ভালো লাগবে? এই তেলটা তুমি তরকা বা কোনো কিছুতে ইউজ করতে পারো, কোনো সবজি ইউজ করতে পারো, ভালো লাগবে একদম পুরো ফ্লেভার চলে আসবে। একদম। এটা কি তেল অতিরিক্ত হয়ে গিয়েছে? এই যে চর্বি গলে, যে অতিরিক্ত চর্বি গলে যেটা হয়েছে, হ্যাঁ। সেই তেলটা। এবার এইটা দেখো, এবার ব্যাপারটা জমবে, তাই তো? ফুল কথা। দেখো এখনো বেরোচ্ছে কিন্তু, হুম। দেখো এই দেখো আবার বেরিয়েছে। এটা মাংসের তেল। এটা মিনিমাম এখানে 100 গ্রামের উপরে তেল হবে। 1 মিনিট থাকলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কিছু দেওয়া নেই। নামিয়ে গরম গরম সার্ভ করো, ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে খাওয়া ভালো লাগবে।